আমরা একটু গল্প করতেছিলাম যে ইউজলেস জিনিস নিয়ে কথা বলার চেয়ে আমাদের এক ভাই আমাদের তার না নিজের না আরেকজনের সমস্যা বলতেছিলেন যে একটা গবেষণায় কাজ কেউ একজন পাবলিশ করছে যেটাতে বলছে যে আপনার কি বলে মক্কা মদিনা আসলে আসলে কাবা নাকি কাবা হওয়ার কথা হলো পেট্রাতে জর্ডানে। হ্যাঁ, তো এরকম অনেক কিছুই হইতে পারে। আমি যে বললাম একটু আগে, যেটা নিচের ওনারা শোনেন নাই, সেই জন্য আরেকবার বলতেছি আমি, যে মর্মনরা এই আমেরিকায় থেকে এই একবিংশ শতাব্দীতে বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম আমেরিকাতে আসছেন, আমেরিকাতে দেখা দিয়েছেন, এবং ওই অনুসারে তারা একটা ধর্ম গঠন করে ফেলছে। সাদা চামড়া মিলিয়নিয়াররা ওই ধর্মেরই, তাই না, অনুসারী। তো এটা কে কী বললো এটা কিছু আসে না। আমি আমার সোর্স থেকে প্রথমে শিখবো, আমার সোর্স থেকে হিস্ট্রি শিখবো, দিন নিব, তারপরে অন্য কিছু করব। ওই বললাম যেটা, যে আমাকে একজন ইন্ডিয়ান বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্রাহ্মণ ছিলেন, তাকে রথে করে পাঠানো হয়েছিল মিশনে, ও আরব দেশে গিয়ে উনি নিজে একটা ধর্ম প্রচার করতে শুরু করছে। আমি রিয়েলি তারে বলছি যে তার চেয়ে তুমি বলতে তোমার খালাতো ভাই, এটা আমার কাছে বেটার লাগতো এই গপ্প বলার চেয়ে। তো এগুলো কিছু সময় নষ্ট করতে, এগুলো শয়তানের একটা প্ররোচনা বা একটা ট্র্যাপ, যে আপনার জীবনের অনেক সময় চলে গেলো, আপনার ভিতরে সন্দেহ আসবে, আপনার ইমান চলে যাবে, বুঝছেন না? আপনার তো জ্ঞান নাই, আপনি আগে সলিড, নিজের ধর্মের জ্ঞানটা যদি সলিড হয় তখন আপনার এগুলোতে টাচ করবে না আপনাকে, আর না হলে কিন্তু আপনার মনে হবে তাহলে কি এরকম নাকি, তাহলে কি ওরকম নাকি, বুঝছেন না? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটু যেটা প্রসঙ্গে কথা বলতেছিলাম, আমি একজনের কথা বলি সবসময়, মালিক বিন নবী। উনি একজন আলজেরিয়ান স্কলার ছিলেন। উনি একটা বইতে বলতেছেন যে আইডিয়াস টেক রিভেঞ্জ, মানে রং আইডিয়া যদি হয় সেটা প্রতিশোধ নেয়। কীভাবে নেয় এটা অনেক পরে বুঝবেন আপনি, কিন্তু কাজটা তো করে ফেলছেন আগে। যেমন ফেসবুকে যে লগ ইন করছেন, এটার কীভাবে রিভেঞ্জ নেবে এটা তো বুঝবেন আরও 5 বছর পরে গিয়া, কিন্তু কাজ করছেন 5 বছর আগে। কথাটা বুঝছেন না? আপনি যার রেফারেন্সটা দিচ্ছেন উনি তো ফেসবুক থেকে পাইছে এটা। এই যে ফেসবুকে যে সময় কাটানোর যে একটা পাপ, এই পাপের যে প্রায়শ্চিত্ত, বা এই পাপের যে প্রায়শ্চিত্ত বলবো না, প্রায়শ্চিত্ত পরে আসতেছে, এই পাপের যে অভিসম্পাত, সেটার থেকে আপনার এই জিনিসগুলো আসতেছে। ইউ আর নট রিয়েলাইজিং ইট, যে আপনি কিন্তু নিজেকে এক্সপোজ করছেন এইভাবে। ঠিক যেভাবে যারা ইংল্যান্ড আমেরিকায় যাচ্ছে আজকে গিয়ে সেটেল করতেছে, তারা বলতেছে আমরা তো সবই ঠিকমতো করতে পারতেছি, কিন্তু আপনার পরের জেনারেশন বা তারপরের জেনারেশন যখন এই যে বেলাল ফিল্ডসের এটা দেখেন কানাডা সম্বন্ধে কী বলছে, যে এর আগের বার যখন গেছিলো যে ফ্যামিলিগুলো মুসলিম দেখে আসছে, সেগুলো এখন আর নমর মুসলিম থাকতে থাকতে বলতেছে এখন আর আমি শিওর না যে আল্লাহ আছে কি নাই, রসুল আছে কি নাই, কোরআন ঠিক কিনা। মুসলিম ফ্যামিলির ছেলে পেলে পাপটা তো করে ফেলছেন পিছনে। যেদিন প্রথম কানাডার ইমিগ্রেশন নিয়ে গেছেন ওই দিন করছেন পাপ, আজকে পস্তাইতেছেন, আজকে খোঁজার চেষ্টা করতেছেন হাউ টু রেকটিফাই। একই ব্যাপার, ফেসবুকে যেদিন লগ ইন করছেন সেই দিন পাপ করছেন, আজকে গিয়ে দেখতেছেন যে আপনার মনে সন্দেহ ঢুকতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে পেট্রায় থাকার কথা, মক্কায় থাকার কথা না। এক কাফির বলছে দেখে ওইটা আপনার কাছে বড় হয়ে গেছে, বিকজ আপনি হিস্টোরিক্যাল মেথোডোলজি জানেন না, কোনো দিন মুসলিম হিস্ট্রি পড়েন নাই, বুখারি মুসলিম কীভাবে তাকিক করছে এটা পড়েন নাই, হাদিস লিটারেচার নিয়ে কিচ্ছু পড়েন নাই, আপনি জানেনও না যে হাদিস লিটারেচার পৃথিবীর শ্রেষ্ঠ হিস্টোরিক্যাল মেথোডোলজি, এটা আপনি জানেন না। ওই একটা লোক বলছে কি জানি কি প্রমাণ পাইছে, কোথায় কয়েন পাইছে, টুকরা পাইছে, এই পাইছে, মাটি পাইছে, কি পাইছে, ওইটাই আপনার কাছে হয়ে গেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনি দেখতে পান এরকমভাবে ন্যারেটেড, আপনি জায়গাগুলো এখনও গেলে দেখতে পান, মক্কা মদিনায় ট্রেলটা দেখতে পাবেন, কোন দিক দিয়ে হিজরতে গেছে, কী করছে না করছে, মানে ইন দ্য লাইট অফ হিস্ট্রি বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপরেও কিন্তু আপনার ওই একটা বই আপনার মনের ভিতরে সন্দেহ ঢুকাই দিছে যে আসলে কি ইসরায়েল বলে না, গ্রেটার ইসরায়েলের ভিতরে কিন্তু সৌদি আরবের অনেকটুকু অংশ আছে, এটা কিন্তু ওরা করছে ইসরায়েলরা। হ্যাঁ, মানে গ্রেটার ইসরায়েল নাকি সৌদি আরবের, মানে এটা জাস্ট যুদ্ধ লাগানোর একটা রাস্তা আর কি, যদি কোনো দিনই করে। এখন না, 50 বছর আগেই বলছে যে গ্রেটার ইসরায়েলের ম্যাপ পাকছে আর কি, যে তখন ইসরায়েল কী ছিল, তো সেটার ভিতরে সৌদি আরবের মেজরিটি অংশ বা অনেক অংশ আছে আর কি ভিতরে, এরকম বলতেই পারে। চায়না দেখেন না কয়দিন পরে পরে ম্যাপ বানায়, যেখানে ভিতরে ইন্ডিয়ার পুরা প্রভিন্স হলো চায়নার ভিতরে। এটা নিয়ে তো খুব হয়, প্রোটেস্ট হয়। তো তাই বলে কি আমি ওটা নিয়ে উত্তেজিত হব নাকি? আমি জানি হোয়াট ইজ ইন্ডিয়ান, হোয়াট ইজ চায়না, সোজা কথা। আসেন,
এটা হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে হাসাদের উপরে, এটা 4 নম্বর চ্যাপ্টার আমরা পড়বো আজকে ইনশাল্লাহ। লুক অ্যাট হাউ আল্লাহ রেস্ট্রিক্টস দ্য অকারেন্স অফ ইভিল উইথ হিজ স্টেটমেন্ট ওয়েন হি এনভিজ। এখানে বলতে যাচ্ছেন যে যখন সে হিংসা করে বলে আল্লাহ এটাকে রেস্ট্রিক্ট করে দিলেন, এটাকে জেনারেল করলেন না, এটা একটা বিশেষ জায়গায়। একটা এনভিয়াস পারসন ইজ নট অলওয়েজ হার্মফুল, বাট ওয়েন হি এনভিজ, যখন সে হিংসা করে তখন সে হার্মফুল, এবং তখন তার কাছ থেকে প্রোটেকশন নেওয়ার ব্যাপার আছে আমাদের। বিকজ সামটাইমস পিপল ক্যারি এনভি বাট কনসেল ইট। হিংসা থাকে কিন্তু সে সেটাকে গোপন করে কখনো। In so doing, they might not cause any harm with their heart, tongue or hand to anyone. আর সেটা যদি সে দমন করতে পারে, আমরা অনেক সময় আমাদের মতের এগেনস্টে গিয়ে দোয়া করি না মানুষের জন্য, করি। কিন্তু একটা মানুষ মারা গেছে, মুসলিম, আমি কোনোদিন পছন্দ করিনি তাকে, কিন্তু মুসলিম হিসেবে মারা গেছে, আমি বলি না তাকে মাফ করে দিও আল্লাহ, মন থেকেই বলি, কিন্তু মন থেকেই বলি মাফ করে দিও। কারণ তখন আমার ওটা মনে পড়ে যে একটা মানুষ মুসলিম হিসাবে যদি মরে গিয়ে থাকে আর আমি যদি তাকে মুসলিম বলতে বাধ্য হই, অথবা সবাই যদি তাকে মুসলিম জ্ঞান করে, তাহলে সে যত খারাপই হোক, হয় আমি ভালো একটা দোয়া করব আর নাহলে চুপ থাকবো, তাই না? অনেক সময় কিন্তু আমরা ইচ্ছার এগেনস্টও করি, আমি নিজে করছি। কারণ এই পলিটিক্যাল এরিনায় যেসব মানুষকে খুব ঘৃণা করতাম বা খুব খারাপ মনে করতাম, একসময় তারা মরার পরে মুখ দিয়ে ইন্নালিল্লাহ বাইর হয় নাই, কিন্তু পরবর্তীতে আমি বুঝছি যে ইট ওয়াজ এ মিস্টেক, এটা ভুল ছিল, এটা ঠিক না। আমি তাদের জন্য দোয়া করছি, তার কারণ তারা মরে গেছেন, তাদের আমল। এই একই কথা এখানে, যে মানে আপনার একটা মানুষ হয়তো জোর করে তার হিংসাটা বা তার ভিতরে যে রিসেন্টমেন্ট, সেটাকে আল্লাহর ভয়ে, আল্লাহর কথা চিন্তা করে, অথবা আপনাকে আদারওয়াইজ সে ভালোবাসে। মানে ধরেন আপনার কালকে একটা খুব চকচকে গাড়ি কিনছেন, তার আগে পর্যন্ত তার আপনার নিয়ে কোনো সমস্যা ছিল না, যে গাড়ি কেনার পরে তার ভিতরে এইটা আসছে, তখন সে নিজের মনকে একটা বুঝ দিল যে না, এ তো আমার ভাই, আমার জন্য কত কিছু করছে, বা আমি তাই কত ভালোবাসতাম, তার একটা এসে আমার খুশি হওয়া উচিত। অন্তত মানে সে তার ওই ইটাকে প্রশমিত করলো আর কি। এই কথা আগে পড়ছি আমরা, মানে তারপরে আবার এইখানে স্পেশালি বলতেছেন, এই জন্য বললাম। রাদার দিস পারসন ট্রিটস দেয়ার ব্রাদার অর সিস্টার ইন এ ম্যানার দ্যাট ইজ প্লিজিং টু আল্লাহ। বরং দেখা যাবে যে এইখানে সে তার সেই ভাই বা সেই বোন যার প্রতি তার হিংসার উদ্রেক হইতে যাচ্ছিল, তাকে এমনভাবে সে শেষ পর্যন্ত এই করলো যেটা আল্লাহর কাছে প্লিজিং। এই যে বললাম যে দোয়া করে দিল উল্টা, যখন তার সম্বন্ধে একটা খারাপ কথা মনে আসতে নিছিল, বা একটা রাগ বা একটা হিংসা বা একটা রিয়েকশন, হিংসা তো একটা রিয়েকশন, তাই না, একটা তো সেটাকে সে অবদমন করলো, করে বরং উল্টা দোয়া করে দিল যে আল্লাহ উনি যেন ভালো থাকেন, ওনার যেন নিয়ামতটা থাকে বা থাকে। তো এটা বলতেছেন উইচ ইজ প্লিজিং টু আল্লাহ, আল্লাহর কাছে প্লিজিং হয়ে গেল সেই জিনিসটা, ডিসপ্লিজিং হওয়ার পরিবর্তে। ইনস্পায়ার্ড অফ দিস ট্রেসেস অফ এনভি উইদিন, মানে মানে তার ভিতরে একটু একটু হিংসার থাকা সত্ত্বেও সে আল্লাহ এমনটা কাজ করলো যেটা আল্লাহর কাছে পছন্দনীয়। Only a few, those who are protected by Allah, are free from the effect of this evil. মানে অল্প কিছু সংখ্যক মানুষ আছে যাদের কারো কিছুতে হিংসা হবে না কোনো দিন, কারো কিছুতে চোখ টাটাবে না, খারাপ লাগবে না। আমি আগেই বলছি আপনাদের, খুব কম। এটা হয়তো সৃষ্টির একটা রহস্য, এটা যে এটাকে আমরা ওভারকাম করতে পারি কি না, এটাকে হারনেস করতে পারি কি না। মানে ধরেন আমাদের যে সমস্ত ইনস্টিংক্টগুলোর বশবর্তী হয়ে মানুষ খারাপ কাজ করে, এই সব ইনস্টিংক্টগুলো কিন্তু ইনহেরেন্ট আমাদের ভিতরে, তাই না? মানে যেগুলোকে আমরা রিপু বলি, ইনহেরেন্ট না? কাম, ক্রোধ, লোভ, মোহ সব কিন্তু ভ্যারিং ডিগ্রিতে আছে আমাদের ভিতর। যার ভিতর যে ডিগ্রিতে আছে সেটা তার কদরের অংশ, এবং সেটার উপর সে পরীক্ষায় আসে, সেটা তার জন্য কনস্ট্যান্ট একটা টেস্ট, তাই না? তো এটা মানে বলতেছে যে অনলি এ ভেরি ফিউ। হ্যাঁ, আপনার ধরেন নবী পয়গম্বরের মতো যারা, বা যাদেরকে আল্লাহ পিউরিফাই করে দিচ্ছেন এগেইন অ্যান্ড এগেইন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উন্নত চরিত্র হওয়ার পরেও আমরা দেখছি যে তার বক্ষ বিদারণের গল্পটা কিন্তু সহি, মানে তার যে চেস্ট খুলে এই করা হয়েছে এটা কিন্তু সহি, বা এটা কেউ অস্বীকার করেন না। সুতরাং ইভেন ওই সালাতের যে ভিডিওটা, ওইটাতে আসছে তো আরেকবার, মানে মেরাজে নেওয়ার আগে আরেকবার, ওইটাও কিন্তু কেউ অস্বীকার করেন না। সুতরাং এত কিছুর পরেও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তাদের মতো মানুষেরও এটা দরকার হয়, আমি তো এখানে কাউন্টে আসি না। তো এইখানে বলতেছেন যে অনলি ভেরি ফিউ যারা এটার থেকে মুক্ত। হাসান বাসরি ওনাকে রহিমাহুল্লাহ, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ডাজ দ্য বিলিভার ক্যারি এনভি, একটা বিশ্বাসী মানুষ যাকে মুমিন বলা হবে, তারও কি হিংসা আছে ভিতরে? হি রিপ্লাইড,
হ্যাভ ইউ ফরগটেন দ্য স্টোরি অফ ইউসুফ অ্যান্ড হিজ ব্রাদার্স? ইউসুফ এবং তার ভাইদের গল্পকে তোমরা ভুলে গেছো নাকি? তারা কে ছিলেন? তারা নবীর সন্তান ছিলেন না? সবাই নবীর সন্তান ছিলেন এবং তারা বিলিভার ছিলেন, তারা তো কাফের ছিলেন না, তাই না? তো বলতে উনি আনসার করছেন যে তুমি ভুলে গেছো নাকি তাদের কথা? নবীর সন্তান ছিলেন, নবীর ঘরে জন্ম, প্রতিপালিত, বড় হওয়া, তারপরেও একটা জায়গায় গিয়ে তারা ফেল করছেন। However, the distinguishing factor within the heart of the believer is their strength, which prevents them from even entertaining the urge to envy. একজন বিশ্বাসী মানুষের ভিতরে যেটা বিশ্বাসী ভিতরে অন্তরে ডিস্টিংগুইশন মানে যেটা খুব স্পেশালি খেয়াল করার মতো, সেটা হচ্ছে এটা যে তাদের ভিতরে মানে যার ইমানের লেভেল যত বেশি, তার সেই শক্তিতে থাকবে নিজের হিংসাটাকে এন্টারটেন না করে দমন করার শক্তিতে তার ভিতর থাকবে। রেয়ার গুণ, বাট আছে, নাই মানুষের তা না। আমি তো আমাদের ভিতর যেমন গীবত ধরেন, গীবত একটা এমন একটা জিনিস, আমি একটা ব্লান্টলি যদি বলি যে 99% মুসলিম করে, এটা বোধহয় ভুল হবে না, কোনো না কোনো ফর্মে করে, কখনো না কখনো করে, তাই না? ইয়েট আপনি দেখবেন যে এই সমাজে বা এই পরিবেশেই দেখবেন যে অনেক মানুষ আছে যারা আপনারই ফ্রেন্ড, ক্লোজেস্ট ফ্রেন্ড, কিন্তু আপনি যখন এরকম কথা বলেন কোনোদিন আপনার সাথে অংশগ্রহণ করে না। আমাদের একটা বোন আছে, আমাদের চেয়ে বড় বয়সে, যশোর ঝিনাইদহের বাড়ি। উনি আমাদের বাসায় আসতেন যখন আমরা মানে এইভাবে ইসলামে প্রবেশ করি নাই, তখনই আসতেন। তো ওনাকে দেখতাম যে এই রকমের কোনো গল্পের সময় কখনোই একটা শব্দ বাইর হতো না ওনার মুখে। এরকমের গল্প মানে কি, বা জাস্ট যে গল্পটা ওই যে তাহিন লেখে না যে হয় ভালো কথা বলো না চুপ থাকো, তাহিনের ওই যে সিগনেচার আর কি। তো ওনাকে এটা যেভাবে জীবনে উনি খুব বেশি শিক্ষিত না, কিন্তু হয়তো ম্যাট্রিক পাস বা কিছু, কিন্তু ওনাকে দেখছে জীবনে কোনো দিন এসব জিনিসগুলোতে অংশগ্রহণ করতো না। এই যে ব্যাপারটা, এরকম মানুষ কিন্তু আমাদের ভিতরে আসে, এখনও আসে। এখন হয়তো আমার সার্কেলটা আলাদা, এখন তো অনেককেই পাবো, কিন্তু তখন ওনাকে খুব রেয়ার মনে হতো। আরেকটা জিনিস দেখতাম যে তখন তো আমাদের বাসায় টেলিভিশন চলতো, আমি এটা 80s কথা বলতেছি, বা 70s, লেট সেভেন্টিজে আমার টেলিভিশন ছিল না, সরি 80s, আর্লি 80s পরে আপনার 90s। উনি এখনও ওনাদের সাথে সম্পর্ক আছে। তো যখন টেলিভিশন চলতো উনি দেখতাম যে ধরেন এখানে টেলিভিশন আছে, এখানে উনি বসছেন, আমরা হয়তো এদিকে বসছি, উনি এদিকে তাকায় আছেন, মানে মানুষে তো ভুলেও চোখ যায়, বুঝছেন? একটা জোরে শব্দ হইলে চোখ যায় না আমাদের, ঢং করে একটা শব্দ হইলো বা কিছু একটা হইলে চোখ দেন, কোনো এফেক্ট নেই। মানে একটা যে টেলিভিশন নামক জিনিসটা যে এই ঘরে আসে, ওইটা যেটা স্ক্রিন আছে, ওইখানে ওই চেঞ্জ হইতেছে কত রকম নাচ গান যা ছিল, বিটিভির যা হইতো আর কি, ভুলেও কোনো দিন চোখ যেত না। কিন্তু ওনারই খুব নিকট আত্মীয় পাশে বসে আছে, সারাক্ষণ দেখতেছে ওইটা, বুঝছেন না? মানে আমি বলতেছি এরকম আর কি, এরকম মানুষ আছে। তো বলতেছেন যে এইটা সেই স্ট্রেংথের কথা বলতেছেন, যে শক্তি বিশ্বাসীর ভিতরে সেই শক্তিতে থাকবে, যা দিয়ে সে নিজের এনভিকে এন্টারটেন করবে না, অর্থাৎ এটাকে ফ্লারিশ করতে দিবে না বা করতে দিবে না। আচ্ছা, এরপরে একটু কথা বলতেছেন, আমরা পড়লাম না, আমরা জাস্ট ওই হাইলাইটেড জিনিসগুলো পড়বো ইনশাল্লাহ। এখানে তো বলছেন, অ্যাজ এ রিজাল্ট দে স্ট্রাইভ এগেনস্ট দিস ইভিল বাই ফোর্সিং দেয়ার সোল টু সাপ্লিকেট ফর দ্য এনভিড পারসন। বরং তারা নিজের আত্মাকে, নিজের সেলফকে, নফসকে তারা ফোর্স করেন, জোর করেন যে ওই লোকের জন্য উল্টা দোয়া করতে, যে লোকের জন্য হিংসা আসছিল ভিতরে। আমরাও এটা করতে পারি, কিন্তু আমল হিসাবে যদি কখনো আমাদের ভিতরে আসে আমাদের তো মানুষ, তো আসে। ধরেন এই যে এখন যেটা চলতেছে যে পলিটিক্যালি, পুরাটাই কি শুধু তা না, কিন্তু যারা ধরেন সরকার বিরোধী অবস্থান নিয়েছেন, তাদের কি পুরাটাই শুধু অত্যাচারিত হওয়ার ইতিহাস তা না, এখানে কিন্তু অনেকাংশে একটা হিংসার ব্যাপারও আছে। ওরা গাড়ি দৌড়াইতেছে, ওরা খাইতেছে, বলে না খায়, ওরাই খাক, একটা কথা আছে না, ফেমাস কথা, এই পলিটিক্সে যাওয়া পাওয়ারে যাওয়া মানে খাওয়া, তো ওরাই তো সব খাইতেছে, মানে ওরাই বড় গাড়ি, এটার থেকে কিন্তু আসতেছে। সবটুকু যে খালি অন্যায়ের প্রতিবাদ, সবটুকুই যে শুধু জনগণের তা না, কিন্তু ব্যাপারটা এটাও আসে, বুঝছেন না? তো এরকম জিনিসগুলো আমাদেরও হয়তো আসে কখনো, যে একই সাথে জীবন স্টার্ট করছি, ওর কত কিছু, যখন বিশেষ করে কেউ এসে যখন গল্প বলতেছে, আরে আপনার বন্ধুর সাথে দেখা হইলো, ওর তো বাসায় ঢুকতেই আমার ভয় করে, মানে এত সুসজ্জিত বাসা, আর আপনার বইলে আমার বাসা দিয়ে তাকাইলো, বুঝছেন না? তো তখন আমার মনে আসতেই পারে যে আমি তো করতে পারতাম। ধরেন কথার কথা যে গত 2005 সাল থেকে 13 বছর আমি চাকরি করি না, আমি আমার পয়েন্ট অফ ভিউতে বলতেছি। আমার যে ফ্রেন্ডটা জাহাজে ক্যাপ্টেন বা চিফ ইঞ্জিনিয়ার, $10,000 করে মাসে পাইতেছে ওভার দিস পিরিয়ড, 13 বছর ধরে, কত টাকা তার না? আসতেই পারে আমার মনে, আসতে পারে, মানে জাস্ট
আমি তো নামছি বা আমি যে জাহাজ ছাড়ছি বুঝেই ছাড়ছি, কিন্তু তারপরে যখন কেউ এসে গল্প করে খুব ইমপ্রেস হইতেছে, আমার মনে একটা সামান্যই আসতে পারে যে আমি তো সেম সেম জায়গায় থাকতে পারতাম, আল্লাহ আমি আমি কি তাহলে ঠিক করলাম নাকি, বা কিছু একটা আসতে পারে, যাই আসুক। আমি তখন কী করবো, উল্টা তার জন্য দোয়া করে দেবো, ফোর্স করবো নিজেকে তার জন্য দোয়া করতে, বুঝছেন না? এবং দোয়া যে সবসময় ফিলিং থেকেই আসতে হবে এইটা কোনো কথা না, কিন্তু এই ফিলিং জিনিসটা হলো কাফেরদের জিনিস। কি আমি ফিল করি এটা হলো কাফেরদের জিনিস। ফিল করাটা সবসময় নট নেসেসারলি দরকার, বুঝছেন না? নামাজ পড়তে ভাল লাগাটা খুব ভালো জিনিস। যে নামাজকে এনজয় করে, যে মানে মারহাবা মারহাবা বলতে মসজিদে যায়, কিন্তু দেয়ার আর পিপল যে আজকে সকালে আমি যাইতেছি, আমি আর আমার ভাতিজা যাইতেছি, আর সামনে দেখা যাচ্ছে ইব্রাহিমের বাপ আর ইব্রাহিম। তো ইব্রাহিম মানে আধা ঘুমে মনে হইতেছে হাঁটতে হাঁটতে যাইতেছে, তা আমার ভাতিজা বলতেছে এখনও গিয়ারে ওঠে না ইব্রাহিম, মানে ইব্রাহিমের গিয়ার পড়ে না এখন, গিয়ার পড়ে না এখন। বাচ্চা ছেলে, বুঝছেন না, ফজরে যায়, প্রত্যেক দিন যায়। এটা আলহামদুলিল্লাহ একটা জিনিস যে সবাই যে মারহাবা মারহাবা বলতে যাইতে হবে এমন কোনো কথা নেই। ফিলিং যে হয়ে যাবে একদিনে তা না, কিন্তু জোর করে যে যাইতেছে এইটাও একটা আনুগত্য, এবং এইটাও একটা মানে কি বলবো, ভালো জিনিস, এবং এটাও সে আল্লাহর জন্য করতেছে, এটা আমাদের অ্যাকনোলেজ করা উচিত, তাই না? যে সে যে টেনে নিয়ে যাচ্ছে তাকে, এই লোকটা যে টেনে নিয়ে দোয়া করতে যাইতেছে, একদম মন থেকে একের ভালোবাসা চলে আসে নাই, হয়তো আসে নাই, কিন্তু যদি সে আল্লাহকে ভয় করে যদি জোর করেও করে, তাইলেও কিন্তু সে একটা লাইন ক্রস করলো যেটা আপনি আমি করতে পারলাম না, এটা বুঝতে হবে আর কি। সোল টু সাপ্লিকেট ফর এনভিড পারসন, নট এগেনস্ট দেম। কথাটা আবার করে দিছেন, ইটালিক করে দিছেন, মানে ফর দেম দোয়া করতেছেন, নট এগেনস্ট দেম। এটা বলতেছে না আল্লাহ এই বেটার গাড়িটা কালকে যেন ভেঙে যায়, এটা কইতেছে না, বুঝছেন না? অনেক মানুষ আছে কিন্তু এরকম, অনেক মানুষ আছে এরকম। আমার আব্বার কাছ থেকে জাস্ট জীবনের গল্প, আমার আব্বার কাছ থেকে একজন আমাদের বাড়ি বানানোর, ঢাকার বাড়ি বিক্রি করে আমার আব্বা সিলেটে বাড়ি বানালেন, আমাদের ভিটাটা খালি ছিল। তো অনেক মানুষ আব্বাকে নির্বোধ বলে বা বুদ্ধিহীন বলে, যেহেতু, কিন্তু উনি ওনার রুটটা ঠিক রাখতে চাইছেন, এবং আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি তখন, বা এখনও বলি। তো ওই সময় তার হাতে কিছু স্পেয়ার পয়সা ছিল, তো আরেকজন আমাদের আত্মীয় হন, উনি ওই পয়সার থেকে একটা বড় অংশ ধার চাইছেন, টেম্পোরারি ধার আব্বা দিয়েছেন, উনি একটা ইটের ব্রিকফিল্ড বানাইছেন। তো ব্রিকফিল্ড বানানোর পরে ওই ব্রিকফিল্ডটা হয়তো কোনো কারণবশত পানি চলে আসছে আগে, বা গ্রামে এটা হয়, কিন্তু ওই পানি চলে আসলে ব্রিকফিল্ড গেল বাইশা, এর পরের বছর আবার করতে হবে আর কি। তো এরকম কিছুর জন্য উনি বোধহয় মানে ওনার ল্যাপটপ হয় নাই বা যে কারণে হোক, কিন্তু এই সময় আব্বার আবার টাকাটা দরকার হয়েছে, তো আব্বার টাকাটা চাইছেন ওনার কাছে, উনি কষ্ট করে হলেও দিছেন, এবং আমাদের বাড়িটা কমপ্লিট হয়েছে। তো উনি আমার একদিন বলতেছেন যে আমি ভালো করে তোমাদের, পরে একদিন বলতেছেন ভালো করে তোমাদের বাসার দিকে তাকাই নাই, কারণ বাসাটা যদি ধসে পড়ে যায় আমার এত কষ্ট হয়েছিল এই করতে, মানে বুঝছেন তো ব্যাপারটা, মানে কোথায় উনি ওনার ভিতর কৃতজ্ঞতা থাকা উচিত ছিল যে আমার আব্বা আউট অফ দ্য ওয়ে গিয়ে অনেক কটা টাকা ছিল, তখনকার দিনে অনেক টাকা, যেটা আমি বোধহয় 30 বছর বা 40 বছর পরে ওনার মৃত্যুর পরে ওনার সন্তানরা পরিশোধ করছেন একটা অংশ, তখনও দেন নাই, 30-40 বছর পরে দিচ্ছেন আর কি, ওনার মৃত্যুর পরে ওনার সন্তানরা দিচ্ছেন। তো কিন্তু উনি আমাকে কি বলতেছেন যে আমি ওইটার দিকে তাকাই নেই ভালো করে, যে ওটা যদি ধসে পড়ে যায়, অর্থাৎ আমার মনে ইচ্ছাটা হচ্ছে বা যে বাসনাটা ওটা হলো যে এই বিল্ডিংটা যদি ধসে পড়ে যেত তাহলে আমার ভালো লাগতো, তাই তো? মানে এই বিল্ডিংটার জন্য উনি টাকা নিয়ে আসছেন আমার কাছ থেকে, যে টাকা দিয়েছেন ওনার টাকাই কিন্তু নিয়ে আসছেন উনি, এবং সেটার রেমিনেন্ট আমি 30-40 বছর পরে বোধহয় এই 2-3 বছর আগে দিচ্ছেন আর কি, তার সন্তানরা, উনি যখন মারা গেছেন, উনি সিলেটের বাইরে একটা জায়গায় মারা গেছেন। তো এখন ওইখান থেকে ট্রাকে করে লাশ নিয়ে এসে সিলেটের সমাহিত করা হবে, এটার যখন বাজেটিং চলতেছে, তখন ওনার এক নাতি বলছে যে আমার জানা মতে ওনার তো ওনাদের কাছে এত হাজার টাকা ধার আছে, 50+ ছিল আর কি, দিতে দিতে লাস্টে 50+ অফ 30-40 বছর আগের আর কি, বা 30 বছর আগের, বুঝছেন তো? সেইটা আর কি। এখন প্রশ্ন উঠছে যে ওনার এক নাতি বিদেশে থাকেন, উনি বলছেন যে আমার মনে হয় লাস্ট ট্রান্সপোর্ট করে সিলেট নেওয়াটা অত ইম্পর্টেন্ট না, কিন্তু এই ধারটা শোধ করা ইম্পর্টেন্ট। তখন ওনারা খুঁজে পাইতে আমাদেরকে পয়সাটা দিছে নাই না। না, আমি জাস্ট বলতেছি যে মানুষ উনি মানে এগেইনস্ট যায় দোয়াটা, বুঝছেন না? উনি কি বলতেছেন যে আমার মনটার ইচ্ছাটা হয়তো এগেইনস্টে চলে যাবে যে বিল্ডিংটা পড়ে যাক, আমি সেটা এই জন্য তাকাই নাই, মানে উনি আমাদেরকে ফেভার করছেন। তো আসলে এখানেই বলতেছেন যে এগেইনস্ট না, ফর দোয়া করা, ফর দোয়া করার জন্য নিজেকে টাইনে নিয়ে যাওয়া, ফোর্স করা, এটার কথা বলতেছেন। অ্যান্ড ইন কন্ট্রাস্ট টু দ্য হার্ম দেয়ার এনভিয়াস হার্ট অর লিম্স কুড ইনফ্লিক্ট অন দ্য ইন্ডিভিজুয়াল, দে হোপ দ্যাট আল্লাহ ইনক্রিজেস দ্য গুড অফ দ্য এনভিড
এবং যে হার্মটা তার লিম্ব অথবা তার চোখ বা তার বদনজর থেকে হইতে পারতো, লিম্ব থেকেও হইতে পারে, হিংসার বশত মানুষে হাত দিয়েও ক্ষতি করে, অথবা তার মন থেকে তার বদনজর থেকে যে এইটা হইতে পারো, তার পরিবর্তে উনি আল্লাহর কাছে চাইতেছেন যে আল্লাহ তার নিয়ামতটা বা এইটা জারি রাখুন বা আরও বাড়ায় দেন, এই দোয়া করতেছেন। এটা রিয়েলি একটা মানে এক্সেপশনাল জিনিস এবং প্রেজ ওয়ার্দি জিনিস যারা এটা করতে পারেন। এবং এইভাবে একজন মানুষ কিন্তু তার পাপ কার্যকে অথবা তার স্যাটানিক সেলফকে অ্যাঞ্জেলিক করে তুলতে পারে, কিন্তু জোর করেই করতে হবে হয়তো। আমি বলতেছি না যে সবসময় একদম খুব হাইসা হাইসা ভালোবাসা করতে পারবে তা না, কিন্তু জোর করেও করলে কিন্তু এটা করা, এটাও কিন্তু একটাই। আমাদের সবসময় সবাই রোজা রেখে খুব ভাল লাগে না, তাই না? সবসময় কি খুব ভালো লাগে না, ফুর্তি লাগে? আমি একজন আপনাদের সাক্ষী রেখে বলে যাচ্ছি, আমার রোজার সময় কোনো কাজকাম করতে ইচ্ছা করে না, বুঝছেন তো? পড়ালেখার কাজকাম তো একদমই ইচ্ছা করে না, কোনো দিন আমি পারি নাই, একদম স্টুডেন্ট লাইফ থেকে এই পর্যন্ত। মানে মানে একেবারে যেদিন রোজা ফরজ হয়েছে সেই দিন মানে পেটে খিদা নিয়ে পড়তে ভালো লাগছে, এটা আমি কোনোদিন বলতে পারলাম না, আজ পর্যন্ত পারিনি। কেউ কেউ পারেন, কেউ কেউ পারেন, তারা গ্রেট, তারা পারেন, আমি পারি না। কিন্তু আমাকে তবুও তো রাখতে হবে না রোজাটা, তবুও রাখতে হবে। কিন্তু আমি যে জোর কইরা হইলেও রাখছি, আপনাকে বলবেন যে আমার এটা কবুল হবে না, এটা তো বলার কোনো স্কোপ নেই। বা এটা যে ফরজিয়াত আদায় হবে না, বা এটা থেকে আমি রিওয়ার্ড পাবো না, তা না। কিন্তু এইটা একটা ভুল কনসেপ্ট, এটা ওয়েস্টার্ন কনসেপ্ট, যে আমার যেটা ভাল লাগে, আই ফিল দিস ওয়ে, আমার এটা ভাল লাগে, যেটা ভাল লাগে সেটা করব। এটা হলো স্যাটানিক একটা জিনিস, আমি বারবার বলি আর কি, শয়তানের মানে আপনাকে এই প্ররোচনাটা দেয়, এবং এটা স্যাটানিক কোয়ালিটি। যেটা ভাল লাগে করবে, যেটা ভাল লাগে যদি সত্যি করেন, যা ভাল লাগে তা করেন, তাহলে কাফের হওয়ার জন্য এটাই যথেষ্ট, আর কিছুর দরকার নেই আপনার। যা ভাল লাগে সেটা করবেন, এটা যদি মনে আসে আপনার। এইটাই তো আল্লাহ বলছেন যে তুমি কি তাদেরকে দেখছো নাকি যারা নিজের হাওয়াকে ইলা বানায় নিছে? এটা হচ্ছে ভালোবাসার শিরক, এবং এটা হায়েস্ট গ্রেডের শিরকের একটা, যে নিজেকে পূজা করে শুধু, যেটা তার ভাল লাগে সেটা সে করে। কাফের হওয়ার জন্য এটাই যথেষ্ট, আর কোনো না। এক লাইনে আমি বলে দিলাম আপনাকে যে আপনার যে কোনো মানুষের কাফের হওয়ার জন্য এটাই যথেষ্ট, যে সে যেটা ভাল লাগে সেটা করে শুধু, আর যেটা ভাল লাগে না এটা করে না। সুতরাং এই কনসেপ্টটা রং, কিন্তু এটা এখনকার দিনে কিন্তু খুব আসতেছে। ছেলে পেলেরা এটা বললো না, এটা তো তার ভাল লাগে না, বুঝছেন না? তার কি ভাল লাগে সেটা খেয়াল করো, জোর করে চাপায় দিও না। হ্যাঁ, ইংল্যান্ড থেকে আমাকে এক মহিলা দাওয়াতি কাজ করেন, ইংল্যান্ডে থাকেন, উনি মাদ্রাসায় পড়াশোনা করছেন। উনি জানতে চাইছেন যে ওইখানে তো উনি একটু মানে করেন, দাওয়াতি কাজ করেন, বাচ্চাদের কোরআন পড়ান, তাজবিদ। এইটা ঠিকই, ওই যে বললাম, নিজের দিন জানার আগে কাফেরদের কাছ থেকে শুনে ফেলছে যে দিনের ব্যাপারে জোরাজোরি নাই ইসলামে। তো এইটার আনসার কীভাবে দিব? নিজের ইসলাম থেকে ইসলাম শিখে নাই, কাফের থেকে ইসলাম শিখছে আর কি। কাফেরে বলছে যে তোমাদের কোরআনই তো লেখা আছে দিনের ব্যাপারে জোরাজোরি নাই, তাহলে তোমার বাপমারা তোমাদেরকে এইগুলো পড়াইতেছে কেন? কোরআন পড়ায় কেন, মানে রোজা রাখায় কেন, নামাজ পড়ায় কেন? এগুলো তো জোরাজোরি সব। এটা শিখে ফেলছে। তো উনি বলতেছেন এটা আনসার কীভাবে করব? তো এই যে জায়গাটা, এখানে একেবারে ভুল কথা যে দিনের ব্যাপারে জোরাজোরি। অবশ্যই জোরাজোরি আছে ইসলামে, মুসলিমের উপর জোরাজোরি আছে, অমুসলিমের উপর নাই। এই আয়াতটা পড়ে দেখেন, শানে নজরুল হচ্ছে যে আহলে কিতাব যাদের, তাদের ব্যাপারে নাজিল হয়েছে যে তাদেরকে জোর করে মুসলমান বানানো যাবে না, আল্লাহ বলে দিচ্ছেন। কিন্তু তাই বলে এটা বলে না যে মুসলিম ছেলে 10 বছর বয়সে নামাজ পড়বেন না, তারা কিছু কইতে পারবেন না, এটা বলেন না কোথাও, তাই না? বা মুরতাদ হওয়ার শাস্তি কি? মৃত্যুদণ্ড। ইসলামিক স্টেটে অফকোর্স কাজী করবেন, শাসক করবেন, বাট মৃত্যুদণ্ড এটা। যদি তাকে বলার পরে সে তবা না করে, ফিরে না আসে, মৃত্যুদণ্ড। এটা তো ইকরাফির দিন, লাইকরাফির দিন না তো এটা। এটা তো দিনের ব্যাপারে জোরাজোরি, অবশ্যই জোরাজোরি, কঠিন জোরাজোরি। তো যাই হোক, এরপরে যাই আমরা একটু সামনে। ফর দিস রিজন এনভি ইজ কন্ডেমড। To envy is to desire the removal of Allah's blessing from the owner. এই জন্য মানে হিংসাটাকে কন্ডেম করা হয়, কারণ ডিজায়ারটা হচ্ছে কি, যে সেই এইটা যেন চলে যায়। আল্লাহ যে নিয়ামত দিছেন, যাকে দিছেন তার কাছে সেই নিয়ামতটা যেন চলে যায়। দিস ইজ দ্য ফার্স্ট লেভেল অফ এনভি। ফার্স্ট লেভেল অফ এনভি কি? মনের ডিজায়ার আসবে যে এই তার গাড়িটা ধ্বংস হয়ে যাক, তার বাড়িটা ধ্বংস হয়ে যাক, বা আল্লাহ এটা নিয়ে নেক তার কাছ থেকে। তার সন্তান কিন্তু বিরাট এনভির ব্যাপার। কিন্তু সন্তান যাদের নাই তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, বা যাদের আছে সন্তান, কিন্তু বিরাট এনভির ব্যাপার। এই কয়দিন আগে আমার বোনের 2 ছেলে, বলছিলাম তো আপনাদের যে দুইটার বিয়েতে আমি বলছি না গল্প, একটাই বোন আমার, দুইটা ছেলেরই 1 মাস 2 মাসের ব্যবধানে 2টা আবার ছেলে সন্তান হয়েছে। তো তখনই এই বইটা পড়তেছি আর কি, আমি শুরু করছি পড়তে। তো আমার ওয়াইফ আমার বোনকে বলছে যে এগুলো বেশি করো না, মানে বেশি সেলিব্রেট করো না। কারণ অনেক মানুষ যাদের মানে বাংলাদেশি মানুষ বিশেষ করে, একটা রং নোশন কিন্তু এটা আসছে মানুষের, যে তার পরপর 3টা মেয়ে হয়েছে, তারে তুমি কইতেছো তোমার 2 ছেলের ঘরে 2টা ছেলে হয়েছে পয়লাই, মানে
খুব আনন্দে তুমি বলতেছো, আনন্দটা ভিতরেই রাখো, বেশি লাফালাফি করো না বা বেশি করো না। তার কারণ দেয়ার আর পিপল যাদের মনে এটা থেকে হিংসা আসতে পারে, সেটা বলতেছে না। এবং তখন সে রিমুভাল, যে এখানে ইসের বাপ বলে গেলেন না, ফাইমের বাপ, যে একটা মেয়ে জন্ম হলো, একদম দেখলে মনে একদম ম্যাচিউর্ড মেয়ে, ফেসবুকে দিয়া টিয়া শেষ, অল্প দিনের ভিতরে আল্লাহ নিয়ে গেলেন মেয়েটাকে। কে জানে মানে স্টার্ট অফ ইট, মানে মানে খারাপ জিনিসের স্টার্টটা ওইখান থেকে হয়েছে কিনা। অফকোর্স সকল খারাপ জিনিস, সকল বদনজর ফাইনালি বাই আল্লাহজ লিভ, এই কথাটা মনে রাখতে হবে, নাহলে কিন্তু আমরা আরেক ধরনের শিরক করব, আরেক ধরনের শিরক হয়ে যাবে। কিন্তু এটা যদি আমরা মনে করি উইদাউট আল্লাহজ পারমিশন, উইদাউট আল্লাহজ স্যাংশন এটা হইতে পারে, এটা কিন্তু একটা আরেক ধরনের শিরক হয়ে যাবে, মানে বিলিভার হয়ে আমরা মুশরিক হয়ে যাব। সুতরাং আমরা এটা খেয়াল রাখবো যে সকল এই ধরনের জিনিসগুলো হার্ম যেটা বা যেটা ক্যালামিটি, সেটা ঘটতে পারে এটার থেকে, কিন্তু সেটাও আল্লাহর একটা স্যাংশনের মাধ্যমে ঘটবে, আল্লাহ সেটা স্যাংশন করবেন। অফকোর্স খারাপ জিনিস দেয়ার আর রিজনস, কারণ আছে যেই জন্য আল্লাহ শয়তান সৃষ্টি করছেন, যেই জন্য ইভিল জিনিস সৃষ্টি করছেন। গ্রস টোটালি এক লাইনে বলে ফেলতে পারতাম যে টু টেস্ট ইউ, সোজা কথা, লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট, এই কথাটা মনে রাখবেন, এক লাইন শুধু। এইখানের ভিতরে ইভিল এবং গুড দুইটা, আল্লাহ বলছেন এটা ইভিল, আল্লাহ বলছেন এটা গুড, তাই না? আল্লাহ মদ রেখা বলছেন এটা ইভিল, এটা খাও না, দুধ রেখা বলছেন এটা খাও, উল্টা দিতে পারতেন না, এটার এখানে না ওটার এখানে নিয়ে বলতে পারতেন যে এটা খাও না ওটা খাও, তাই তো? মানে এটা এগুলো সব আল্লাহর সৃষ্টি এবং আমাদের টেস্ট করার জন্য করছেন। এবং আজ যেটা ইভিল কিয়ামতে সেটা মানে আখিরাতে সেটা ইভিল নাও হতে পারে। আজকে আপনি মদের ব্যাপারে এত স্ট্রিক্ট, কিন্তু আল্লাহ তো আপনাকে বলতেছেন যে আপনি ওইখানে মানে জান্নাতে আপনি এই ধরনের মানে ড্রিঙ্কস যেটা সেটা আপনাকে দেওয়া হবে, আপনি চাইলে আপনি খাইতে পারবেন, বাট সেটাতে কোনো আসবে না, খারাপ জিনিসগুলো আসবে না, তাই না? মানে অথবা ধরেন মানে কি বলবো, মানে লিবিডোর যে ফুলফিলমেন্ট, এখানে যেটা নিষেধ করতেছেন প্রমিসকিউটি, ব্যভিচার বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা ওইখানে বলতেছেন মন যা চাবে সেটাই হবে। তাইলে এটা একটু ব্যাপারটা হচ্ছে রেফারেন্স, মানে রোজার ভিতরে পানি খাইবেন না, রোজা ভাঙার পরে যত ইচ্ছা খান আর কি, বুঝছেন না? এই ধরনের জিনিস, অ্যান্ড ডিসাইডস হু, আল্লাহ। আল্লাহ আপনার জন্য এটা ভালো এবং ওটা মন্দ নির্ধারণ করে দিয়েছেন জাস্ট টু টেস্ট ইউ। এবং এই দুনিয়ার জন্য যেটা ভ্যালিড, আখিরাতে সেটা ভ্যালিড নাও হইতে পারে। আচ্ছা, বলতেছেন এটা ফার্স্ট লেভেল। সেকেন্ড লেভেল কোনটা? টু হোপ মিসফরচুন ফলো দ্য সার্ভেন্ট অফ আল্লাহ, এটা হচ্ছে সেকেন্ড লেভেলের এনভি। প্রথম লেভেলের হলো যেটা আসে এটা চলে যাক, বুঝছেন না, যে গাড়িটা এটা ভেঙে যাক। আর সেকেন্ড লেভেল হলো এমনভাবে উনি গরিব হোক যে জীবনে গাড়ির কথা চিন্তাই করতে পারবেন, এটা হলো সেকেন্ড লেভেলের হচ্ছে। নাউজুবিল্লাহ, শুনতে যতই খারাপ লাগুক, সারা দুনিয়ার যত গল্প, যত উপন্যাস এই দিয়েই ভরা। কিন্তু দেখেন সারা দুনিয়ার, শুধু বাংলাদেশের না, সারা দুনিয়ায় যত ক্লাসিক আছে আপনি পড়ে দেখেন, সব কিন্তু এই দিয়েই ভর্তি। সব কিছুর উপজীব্য কিন্তু এই জিনিস। সে টলস্টয়ের গল্পে পড়েন আর হেমিংওয়ের গল্প পড়েন, আপনি দেখবেন যে ওই এর ভিতরে কিন্তু ভর্তি হলো, এই পেজেস ভর্তি হলো এইসব জিনিস। আচ্ছা, on this level the envious one wishes that the object of their envy remains ignorant, poor, weak. ignorant, জাহিল থাকুক, যাকে হিংসা করতেছে সে জাহিল থাকুক। এগুলো জাস্ট ওই শুরুতে আমরা পড়ে গেছি, কী কী ডিসকাস করবো ওর ভিতরে পড়ে গেছি, এখন ডিটেলসে আসতেছে। ইগনোরেন্ট, জাহিল থাকুক, পুয়ার, গরিব থাকুক, উইক, দুর্বল থাকুক, অ্যান্ড হোপস দ্যাট দেয়ার হার্ট ইজ সেপারেটেড ফ্রম আল্লাহ। এটা কিন্তু এক্সট্রিম কেস, যে তারা যেন দিন বিমুখ হয়ে যায়, এটা এক্সট্রিম কেস। কিন্তু এটা হইতে পারে। আপনার লেকচার সবাই শোনে, আমার লেকচার কেউ শোনে না। আমি চাইতেছি যে আপনি জাহেল থাকেন, আপনি গরিব হয়ে যান, আপনি দুর্বল হন, এবং ফাইনালি চাইতেছি আপনার লেকচার যেন কেউ না শোনে, আমারটাই শুনে। আসলে আমি কী চাইতেছি, আপনার লেকচার যদি আজকে সবাই শুনে, ধরেন অনেক ভালো মুসলিমরা আপনার লেকচারগুলো শুনে, আপনি আব্দুল আজিজ বিন বাজ বা আরেকজন কেউ আর কি, যাই হোক, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, আমি চাইতেছি যে কালকে আপনার লেকচার আর কেউ শুনবে না। তার মানে আমি আসলে কী চাইতেছি, যেটা যেই শুদ্ধতা যেই আছে আপনার ওটা চলে যাক, মানে আপনার হার্টটা আল্লাহ থেকে আলাদা হয়ে যাক, এটাই তো চাইতেছি আমি আপনার। ধরেন নোমান আলী খান খুব সুন্দর করে কথা বলে, আমার কোনো সমস্যা নাই এটাতে, তাই না? খুব সুন্দর করে কথা, মেয়েদের ভিতরে খুব পপুলার। কিন্তু আমি চাইতেছি যে কালকে তার কথা আর কেউ না শুনুক। একটা চাইতেছি যে দিনের অশুদ্ধতার জন্য, সেটা কিন্তু আলাদা জিনিস, যেটা আমরা কষণ করি, সবাই কষণ করি না, এই যারা একটু সমস্যা আছে যুক্ত আলেম তাদেরকে। কিন্তু না, নোমান আলী খান মেয়েদের ভিতরে খুব পপুলার। এই জন্য আমি চাইতেছি যে
এরপরে যেন এমন হয় যে তার কিচ্ছু কেউ শুনবে না, বুঝছেন না? তা আমি আসলে কী চাইতেছি? আমি চাইতেছি সে আল্লাহর থেকে দূরে সরে যাক, এটা দেয়ার হার্ট ইজ সেপারেটেড ফ্রম আল্লাহ, এটাই চাইতেছে। খুব ভয়ঙ্কর জিনিস কিন্তু। আচ্ছা, তারপরে বলতেছেন দ্য এনভি ইজ সামথিং দ্যাট হ্যাজ অলরেডি মেটেরিয়ালাইজড অ্যান্ড টু হোপ দ্য গুড থিংস নেভার মেটেরিয়ালাইজ আর বোথ ট্রেটস অফ অ্যান এনভিয়াস ইন্ডিভিজুয়াল হেটেড বাই আল্লাহ অ্যান্ড দ্য বিলিভার্স, অ্যান এনিমি হোস্টাইল টু আল্লাহস ব্লেসিং অ্যান্ড আল্লাহস সার্ভেন্ট। মানে জিনিসটাকে ডিফাইন করলেন। একটা হচ্ছে যে টু এনভি সামথিং দ্যাট হ্যাজ অলরেডি মেটেরিয়ালাইজড, একটা জিনিস আল্লাহ দিয়ে দিছেন কাউকে, সেটাকে হিংসা করা মানে কিন্তু প্রকারান্তরে আল্লাহর জাজমেন্ট, আল্লাহর রহমত, আল্লাহর উইজডম, এইটার বিরোধিতা করা। কিন্তু তার মানে কি বলতেছেন যে আল্লাহ শুড নট হ্যাভ গিভেন হিম দিস, তার মানে কি যে আল্লাহ এই যোগ্য না তাকে এই জিনিসটা দিয়ে দিছেন, তাই না? এটা ট্রুলি ব্লেসিং যেগুলো, ওগুলো যে লোক চুরি করে 1000 কোটি টাকার মালিক হয়েছেন, তারে আপনি এটা ঘৃণা করলেন, সেই জিনিসটা এটা না। ট্রুলি ব্লেসিং বলতে যেটা, তাই না? একটা মানুষের আছে না ট্রুলি ব্লেসিং, আছে না অনেক মানুষের, সেটার কথা বলতেছি আমি। যেমন আমাদের ইসে বলি আমরা যে আমার নানার বাড়ির যে গ্রাম, আমরা ছোটোবেলায় যেতাম, একেবারে লিটারেলি তারা গরু পালতেন, 2টা ভাই ছিল, লিটারেলি গরু পালা, পড়াশোনার কোনো পাট চুকে গেছে, তারা গরু চড়াইতেন, মানে গোবর সাফ করতেন ইত্যাদি, এইটাই তারা করতেন। হঠাৎ করে ওই মিডল ইস্ট যাওয়ার যে ওই যুগে তারা 2 ভাই গেলেন। আলাউদ্দিনের প্রদীপ কী ছিল আমি জানি না, মানে হয়তো তারা খুব কর্মঠ ছিলেন বা তারা খুব ছিল। এখন তারা আগরের ব্যবসা করেন, আতরের, এবং দে আর বিলিয়নিয়ার্স, বুঝছেন না? এই যে জিনিসটা যদি অসৎ কিছু না থাকে, আমি কি বলবো যে এদের কেন এটা হইলো? এটা বলা মানেই কিন্তু হচ্ছে যে আমি আল্লাহর জাজমেন্ট, আল্লাহর উইজডম, আল্লাহর রহমত সব কিছুকে আমি কোয়েশ্চেন করতেছে। কিন্তু আসলে মানে আল্লাহ জানেন নাই কাকে কী দিতে হবে, এরকম ব্যাপারটা না। ঠিক কাফেররা যেরকম বলছিল যে আল্লাহকে আর মানুষ পাইলেন না, তোমারও ওয়াহি দিলেন, আমাদেরও দেখতে পারতেন, মানে আমরা সর্দার বা আমরা বড় বড় মানুষ, সেই রকম একটা ব্যাপার হয়ে যায়। এটা কিন্তু আমরা রিয়েলাইজ করি না অনেক সময়, যে আমরা এটা রিয়েলাইজ করি না যে আমরা এটা করে ফেললাম। যেভাবে আমি বলি যে একটা দেশে থাকাকে, একটা দেশকে গালি দেওয়া, একটা টাইমকে গালি দেওয়া, এগুলো ইসলামে কেন নিষেধ করা হয়? কারণ টাইমটা কে আনছেন, দেশটা কে আনছেন, সিজনটা কে আনছেন, আপনি কি চায় ঝড়টা বা বৃষ্টিটা আনতে পারছেন? মানে এইটা একটা জিনিস বলেন যে এটা ক্ষতি হয়েছে, এটা ঠিক আছে, ফাইন, কিন্তু এটাকে গালি দেওয়া বা এটাকে এই নির্ধারণটাকে এগেনস্টে বিদ্রোহ প্রকাশ করা, এটা মানে কিন্তু আসলে আল্লাহর এগেনস্টে বিদ্রোহ করা। এটাই বলতেছেন যে সামথিং অলরেডি ম্যাটেরিয়ালাইজড, এটাকে যদি হিংসা করা এবং আশা করা বা আকাঙ্ক্ষা করা যে ভালো জিনিস, অ্যান্ড টু হোপ দ্যাট গুড থিংস নেভার মেটেরিয়ালাইজ আর বোথ ট্রেটস অফ অ্যান এনভিয়াস ইন্ডিভিজুয়াল। মানে দুইটাই কিন্তু হিংসার। একটা হচ্ছে সে অলরেডি যেটা এসে ওটাকে করতেছে, হিংসা করতেছে, আরেকটা চাইতেছে যে ভালো জিনিস যেন না হয় ভবিষ্যতে, তাই তো, আর যেন না হয়। তো বলতেছেন দুইটাই হচ্ছে এই হিংসা যারা করে তাদের বৈশিষ্ট্য। হেটেড বাই আল্লাহ অ্যান্ড দ্য বিলিভার্স, আল্লাহ ঘৃণা করেন এবং বিশ্বাসীরা এই ব্যাপারগুলোকে ঘৃণা করে। অ্যান এনিমি হোস্টাইল ইন আল্লাহস ব্লেসিং অ্যান্ড আল্লাহস সার্ভেন্টস, একজন শত্রু। কিসের শত্রু? সে আল্লাহর ব্লেসিং, আল্লাহর নিয়ামতের উপর হোস্টাইল মানে আক্রমণাত্মক অথবা শত্রুভাবাপন্ন, এবং আল্লাহর সার্ভেন্টস, যাদেরকে আল্লাহ নিয়ামতটা দিচ্ছেন তারা আল্লাহর বান্দা না, তাদের উপর। স্পাইটফুল অ্যান্ড এনভিয়াস দিস পারসন ইজ, এখানে দেখেন খুব, এটা আমি দাগ দিয়ে রাখছি, এটা আলাদা আলোচনা করব, হয়তো খুব ডিটেলসে করতে পারবো না, তারপরে করব। স্পাইটফুল অ্যান্ড envious, comma, this person is never chosen to rule or govern over the people. যার হিংসা থাকবে, যার বিদ্বেষ থাকবে, তাকে কখনোই লিডার হিসাবে চুজ করা উচিত না, বুঝছেন না? আমরা কি দেখি সারা দুনিয়া দিলে, কি দেখি, মানে মনে হয় যেন রুলার এবং রুল তাদের ভিতর বোধহয় মানে জন্মান্তরের শত্রুতা। কি করে রুলদের রুইন করে দেওয়া যায়, শেষ করে দেওয়া যায়, এটা নিয়ে সারা দুনিয়ায় কম্পিটিশন দেখি আমরা। অ্যান্ড আনফর্চুনেটলি ইন দ্য মুসলিম ওয়ার্ল্ড অলসো। তারপরে কি বলতেছেন? অ্যান্ড ইফ দে ডু সিলেক্ট এ রেচেড পারসন ওভার দেম, যদি তারা সেরকম একটা মানুষকে
নিজেদের নেতা বানায়েই ফেলে। আমাদের জন্য চিন্তার ব্যাপার আছে না? হ্যাঁ, হাফিজুল কালামের কথাগুলো সব এখানে, আর অন্যের কথা নাই। অন্যের কথা ছিল আগে, একদম প্রথম চ্যাপ্টার, প্রথম দিন পড়ছি, প্রথম একদিন দুদিন ছিল অন্যের কথা, যে প্রিফেস বা লেক্স। এখন আর কোনো অন্যের কথা নাই, এগুলো সব তার কথা। যদি তারা করেই ফেলে, ওভার দেম ইট ইজ অনলি ডিউ টু দ্য ইনএভিটেবিলিটি অফ সাম কাইন্ড অফ টেস্ট ফ্রম আল্লাহ। যদি করেই ফেলে তাহলে বুঝতে হবে যে ব্যাপারটা আল্লাহর তরফ থেকে একটা ট্রায়াল ট্রিবিউলেশন বা একটা টেস্টের জন্য অনিবার্য ব্যাপার। আমরা কি বলছি যে এমন কোনো সময় নাই যখন মানুষ ওজনে কম দিবে এবং আল্লাহ তার উপর অত্যাচারী শাসক বসায় দিবেন। আর আল্লাহ যদি বসায় দেন, আপনি ফন্দি ফিকির করে কিছু করতে পারবেন না। যতদিন আল্লাহ না চান ততদিন কিছু করতে পারবেন না। মানে এমনিতেও কিছু করতে পারবেন না, সেটা আলাদা জিনিস। কিন্তু যখন আল্লাহ পারপাসফুলি বসাবেন, একটা জিনিস হচ্ছে যে ওকে আমরা, আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, আমরা এটা করলাম, এটা করলাম, এটা করলাম, এটা করলাম। তো আরেকটা হলো আল্লাহ বললেন যে না, দিস ইজ ইয়োর ফেট। বুঝছেন না? কতগুলো জিনিস আছে না, যে আমার বাবা কে হবেন, এটা আমার ফেট, আমি চেঞ্জ করতে পারবো না। এইভাবে যদি আল্লাহ বসায় দেন, ততদিন ওই ইভিলটা সরা না পর্যন্ত আমরা কিন্তু এটার থেকে মুক্তি নেই। এবং যেটা বলছে যে মানে ওই ইসলামিক বিলিফ বইটাতে যেটা বলছে যে আমরা মনে করব যে এর চেয়ে বোধহয় আর অত্যাচারী বা এর চেয়ে বোধহয় খারাপ আর কোনো রাষ্ট্রযন্ত্র হবে না বা শাসক হবে না বা কেউ হবে না, আমরা সেটাকে সরাই দেবো, তারপরটা আগেরটার চেয়ে খারাপ। এটার সিলসিলা চলতে থাকবে যতদিন আমরা ঠিক না হব। যেটা আমি ইজিপ্টের বেলায় বলি, যে ইজিপ্টের যে পর্যায়ক্রমিকভাবে একটার চেয়ে একটা কিন্তু খারাপ আসছে। গামাল আব্দুল নাসের মনে হয়েছিল ওইটার পরে আসো সাদাত তো ইসরায়েলের সাথে কইরা মানে বলতে গেলে লিখে পড়েই দিয়ে দিল অনেক কিছু। সাদাতরে মারলো, আসলো হোসনে মোবারক, ওটা হচ্ছে অনেক টাইট। ওইটার সরাইলো এখন যেটা, এটা সবচেয়ে খারাপ আর কি এতদিনের ভিতরে যে কটা গেছে। বুঝছেন না? চিন্তার ব্যাপার আছে। কেন? কারণ ওই জায়গাটা আগে ঠিক করতে হবে। যেই জায়গার জন্য এগুলো আসতেছে, ওই জায়গাটা ঠিক না করলে আপনি খালি মনে করবেন যে চেঞ্জ, কিন্তু আসলে খালি ফেসটা চেঞ্জ হবে, কিন্তু ফেনোমেনন যেটা সেটা চেঞ্জ হবে না। সেটা বোঝার ব্যাপার আছে। বিকজ দ্য পিপল হেট হিম অ্যান্ড হি হেটস দ্য পিপল। মানুষ তাকে ঘৃণা করে, সেও মানুষকে ঘৃণা করে। এইটা কিন্তু আমরা পড়ছি ওই বইটা, ইসলামিক বিলিফ বইটাতে পড়ছি যে এমন শাসক আসবে যাকে তোমরা ঘৃণা করো, সেও তোমাদেরকে ঘৃণা করবে। তোমরা তার এগেন্সে দোয়া করবা, সেও তোমাদের এগেন্সে দোয়া করবে। আমরা এসব দেখতেছি না? সারা দুনিয়া দেখতেছি না? একদম চোখের সামনে দেখতেছি। আপনি সৌদি আরবের কথাই দেখেন। সৌদি আরবের হয়তো সমালোচনাটা অনেক অনেক লাইট হওয়া উচিত। মানে এরদোগানের সমালোচনা আর মোহাম্মদ বিন মোহাম্মদ বিন সালমানের সমালোচনা এক লেভেলের হওয়া উচিত না, কারণ কম্প্যারেবলই না দুজন। তারপরেও একটা ওই রকম একটা দেশে যে ইভেলগুলার ডোর খুলে দেওয়া হচ্ছে, সেই জন্য দেয়ার আর পিপল হু হেট দেম, মানে এই রাষ্ট্রযন্ত্রে যারা আছে তাদেরকে। এবং তারাও তাদের কী করতেছে, তারাও তাদেরকে করে। যদিও তার আলটিমেট মোটিভ নিয়ে তারা শিওর না, বা তারা বিদ্রোহ করে নাই, বা তারা রাস্তায় নামে নাই, তারা মনে করছে এটা জাস্ট একটা মানে ফেজ যাচ্ছে, এরকম আগেও হয়েছে। এবং আসলে লাইফে কোনো ইম্প্যাক্ট নাই এটার, মানে অন্তত মানে রিয়াদ বা এরকম মানে রিয়াদ জেদ্দা মার্কার জায়গা ছাড়া। জেদ্দাতে আগেও সুইমিং ছিল, আগেও মদের পার্টি হইতো, মানে ইনডোর মদের পার্টি আগেও হইতো, আগেও সুইমিং পুলের পার্টি হইতো, পুল পার্টি হইতো। এগুলো ডিপ্লোম্যাটিক জোন টোন জেদ্দায়, ওইখানে জানেন তো আপনার, যে বিদেশিরা ওখানে সেটেল করছে, যারা বিজনেস করে তাদের ওই কন্ডোমিনিয়াম বা বড় বড় জায়গাগুলো সব ওইখানে। এগুলো নিয়ে আগেও লেখালেখি দেখছি আর কি, মানে কোনো পেপারে দেখছি তা বলতেছেন, লেখালেখি দেখছি। কিন্তু যাই হোক, সোয়ালে তো সেই আবদুল্লাহ তো সেই ইউনিভার্সিটি স্কাউস্ট করে দিয়েছে, যেখানে হাফ প্যান্ট পরা গেঞ্জি পরা আমেরিকান মেয়ে সাইকেল চালায় বেড়াইতেছে। এগুলো তো আগেই ছিল না তা না। কিন্তু কথা হচ্ছে যে মানে সেটা সৌদি আরবের মেইন স্ট্রিম লাইফকে কিছু করতে পারে নাই, এবং ওগুলো ফেজেস বলে সৌদি আরবের মানুষজন ধরে। সেটা যদি হয় ঠিক আছে, কিন্তু তারপরেও বলতেছি যে আমরা দেখতেছি না যে মানুষজন তাদেরকে এক ধরনের ঘৃণা করতে শুরু করছে। তারাও মানুষজনকে নিশ্চয়ই ওইরকমভাবে দেখতেছে, না হলে তারা এগুলো করতেছে কেন, মানুষের চাওয়ার এগেনস্টে কেন করতেছে? আচ্ছা, যাই হোক, তখন বলতেছেন যে বিকজ দ্য পিপল হেট দেম অ্যান্ড হি হেটস দ্য পিপল, রুলারের কথা বলতেছেন। আচ্ছা, এরপরে বলতেছেন থার্ড লেভেল অফ এনভি, তৃতীয় লেভেলের এনভি। দুই লেভেল আমরা পড়লাম। দুই লেভেল কি? একটা হলো শুধু এটারই করা, এটা যেন না থাকে এটা চাওয়া।
আরেকটা হলো আগামীতে যেন তার উপর দুর্ভোগ নামে আসে আর ভালো কিছু না আসে সেটা চাওয়া। থার্ড লেভেল অফ এনভি বলতেছেন, এইটাকে উনি এনভি বলতেছেন বিকজ এই বইটা তো 700 বছর আগে লেখা, 700 বছর আগে লেখা। ইংলিশ টার্ম দেখে তো উনি লেখেন নাই বইটা, উনি আরবি টার্ম দেখে লিখছেন, বুঝছেন না? আজকে ইংলিশ টার্মে বা বাংলা টার্মে আমরা ঈর্ষা এবং হিংসাকে আলাদা করে দেখতেছি বা ইকে আলাদা করে দেখতেছি, যদিও গিরার বইলে একটা বলছি আমি ওই দিন, কিন্তু তারপরেও এখানে উনি মানে এই হিংসার ভিতরে যেটা ঈর্ষা সেটাকেও নিয়ে আসছেন আর কি, এবং একটা নাম আছে এটার আলাদা। থার্ড লেভেল অফ হচ্ছে হাসাদ আল গিপ্তা অর কভেট হ্যাপিনেস, মানে আপনি চাওয়া একটা কিছু, তার গাড়ি আছে, আল্লাহ আমার একটা গাড়ি দিও, এটা আগের দিন বলছি আমরা। এটা কিন্তু আমরা বাংলা ভাষায় বা ইংলিশে জেলাসি বলবো, এটাকে বলবো না, এটাকে ইসলামও খারাপ বলে না। মানে তার ভালো একটা গাড়ির কথা আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, সেটা বলতেছেন। এখানে গাড়ির কথা বলবেন না, এখানে সৎ কাজের কথা বলবেন। আলটিমেটলি যেগুলো সৎ কাজ সেগুলো তারও আছে, আমারও যেন হয়, এটা চাওয়াতে দোষ কিছু নেই। প্রত্যেকটা মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হইতে চায় না? কেন চায়? প্রত্যেকটা মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হইতে চায়, কেন চায়? সেই গুণগুলো সে আশা করে, সেই গুণগুলো সে চায় যে তার লাইফে আসুক, সেই নিয়ামতগুলো সে চায় তার লাইফে আসুক, এতে দোষের কিছু নেই। প্রত্যেকটা জিনিস সে, এটা আমরা খেয়াল করি না অনেক সময়। আমরা সুন্নাহগুলো পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতে চাওয়া মানে কি? উই ওয়ান্ট টু বি লাইক হিম অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল, যত কাছাকাছি যাইতে পারি আমরা চাইতেছি না? তার মতো চেহারা চাই, তার মতো দাড়ি চাই, তার মতো ড্রেস চাই, তার মতো খাওয়া চাই, তার মতো দাম্পত্য জীবন চাই, তার মতো শাসন মানে ক্ষমতা যদি হয় চালাইতে চাই, সব কিছু চাই আমরা। কেন চাই? এটা তাকে হিংসা করা মানে ওইটা হিসাবে না, মানে ওইগুলো খুব ভালো গুণ আমরাও অ্যাচিভ করতে চাই, এই জায়গাতে চাওয়াতে কোনো দোষ নাই যদি আপনি চান, সেটাই বলতেছেন যে হাসাদ আল গিপ্তা অর টু কভেট হ্যাপিনেস, দিস পার্সন উইশেস টু এনজয় দ্য সেম গুড ফেট দ্যাট দ্য এনভিড পার্টি এনজয়স। যাকে হিংসা করতেছে সেই যা এনজয় করতেছে, যেই জন্য হিংসা করতেছে সেই জিনিসগুলো সে নিজেও এনজয় করতে চায়, পাইতে চায়, এটার কথা বলতেছে। বাট দে হ্যাভ নো ডিজায়ার টু সি দ্য পার্সন লুজ দেয়ার ব্লেসিং ফ্রম আল্লাহ। কিন্তু ওই লোকের জিনিসগুলো চলে যাক এটা সে চায় না, ওই লোকের গাড়ি নষ্ট হয়ে যাক সেটা চায় না, সে চায় যে আল্লাহ আমারও তৌফিক দিয়ে আমি একটা গাড়ি এরকম যেন কিনতে পারি কোনো দিন, ধরেন কথার কথা, বা আমারও এটা যেন হয়, আমারও এটা যেন হয়, যেটাই বলুক সে। যদিও কম্পিটিশন সেন্সে যখন আসবে তখন শুধু সৎ কাজের জন্য হইতে হবে, কিন্তু কম্পিটিশন ছাড়া চাওয়া যেটা, কম্পিটিশন একটা জিনিস, চাওয়া একটা জিনিস না। আমি আল্লাহর কাছে চাইতে পারি যে আল্লাহ আমারও তো অফিসে যাইতে খুব কষ্ট হয়, আমার তুমি একটা গাড়ি দিও, এরকম গাড়ি যেন কোনো দিন আমি কিনতে পারি, এটা তো দোষের কিছু নাই। উইদাউট ওটা ভেঙে যাক না চায়া, বা আর ওনার কিছু না হোক সেটা না চায়। তো বলতেছেন যে এই রকমের এটা, দের ইজ নো অবজেকশন টু দিস লেভেল অফ এনভি, এই ধরনের, এটাকে উনি হিংসা বলতেছেন, একটা নাম দিছেন হাসাদ আল গিপ্তা, আমরা এটাকে ঈর্ষা বলবো। এই লেভেলের ইসে কোনো খারাপ কিছু নাই, এটাকে কন্ডেমও করা হয় না, এটাকে নিন্দাও করা হয় না, বরং এটা হচ্ছে সূরা মুতাফফিফিনে একটা জায়গায় আছে, সেটা বলতেছেন যে আল মুনাফিসা, ওইখানে আর কি মানে এই ডিজায়ারটাকেই করা হয়েছে। ওই আয়াতের মুতাফফিফিনের 26 নম্বর আয়াতের একটু জায়গা তুলে দিয়েছেন, বলতেছেন অ্যান্ড ফর দিস লেট অল দোজ স্ট্রাইভ হু ওয়ান্ট টু স্ট্রাইভ। একটা ভালো কিছুগুলো বলতেছেন, এটার জন্য যেন সবাই চেষ্টা করে যারা চেষ্টা করতে চায়। এটা আমরা বুঝি সৎ কাজ, সচ্চরিত্র, চ্যারিটি, এই পরে বলবেন যে এটা কি, আর একটা হাদিস বলবেন এখানে, এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। তো বলতেছেন দেয়ার ইজ নো এনভি এক্সেপ্ট ইন দ্য কেস অফ টু, দুইটা জায়গায় খালি হিংসা করা যাবে, তার বাইরে হিংসা করা যাবে না। অর্থাৎ দুইটা জায়গায় কম্পিট করা যাবে, কম্পিটিশন করা যাবে বা চাওয়া যাবে যে আমারও এটা হোক। এটা বলতে গিয়ে বলতেছেন দ্য ম্যান হুম আল্লাহ হ্যাজ গিভেন ওয়েলথ টু, দুইটা জায়গায় দুজনকে হিংসা করা যাবে। সেই মানুষ যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, কটা বাচ্চা ভাই? 12টার কাছাকাছি, আচ্ছা শেষ, এই হাদিসে শেষ। সেই মানুষ যাকে আল্লাহ, একটা হাদিস বুখারী মুসলিমে, এটা পড়েই শেষ। সেই মানুষ যাকে আল্লাহ সম্পদ দিছেন অ্যান্ড কন্ট্রোল ওভার হিজ ডিস্ট্রাকশন, এবং নিজের ধ্বংসের উপরে নিয়ন্ত্রণ করতে দিছেন। ব্র্যাকেটে দিছেন কি, কীভাবে নিয়ন্ত্রণ করবে? সম্পদ দিছেন কিন্তু সম্পদ দেশে ধ্বংস হয়ে যাচ্ছে না। কীভাবে ধ্বংস হয়ে যাচ্ছে না? হি স্পেন্ডস হিজ ওয়েলথ ইন অবিডিয়েন্স টু আল্লাহ, সে আল্লাহর আনুগত্যে তার সম্পদ খরচ করে। এটা দিয়ে বোঝাইলেন যে ধ্বংসর কন্ট্রোল তার হাতে। সম্পদ দিছেন কিন্তু সে ধ্বংসর রাস্তা নেয় না। ওসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ, তাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছিলেন কিন্তু তার ধ্বংসর পথ বাইছা নেয় নাই। কী করছেন? হি স্পেন্ডস হিজ ওয়েলথ ইন অবিডিয়েন্স টু আল্লাহ, আল্লাহর আনুগত্যে সে খরচ করে, অর্থাৎ হারাম কিছুতে করে না,
এবং যা কিছুতে করে সেটা আল্লাহর আনুগত্য প্রকাশ পায়। আরেকটা বলছেন, দ্য ম্যান হু আল্লাহ গিভস উইজডম, সেই মানুষ যাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, অ্যান্ড হি জাজেস বাই ইট অ্যান্ড টিচেস দ্য পিপল, সে সেটা দিয়ে বিচার করে, অর্থাৎ ভালো মন্দের বিচার করে, রাইট রঙের বিচার করে, এবং সেই প্রজ্ঞাটা, সেই উইজডমটা, সেই জ্ঞানটা সে মানুষকে শিখায় দিয়ে যায়। একজন স্কলার বলছে না যে দিন শিখলো কিন্তু আয়সা ঘরের ভিতরে বসে থাকলো, সে হলো শেলফে আর একটা বইয়ের মতো। শেলফের উপরে আপনার বই আছে 10টা, আর একটা বই কিনে এনে রাখলেন, 11টা বই হলো। সেই লোকটার তুলনা করছেন তার সাথে, যে এটা বইয়ের মতো হলো, যে দিন শিখে আসলো কিন্তু এটাকে মানুষের শিখাইলো না। সুতরাং যাকে আল্লাহ উইজডম দিয়েছেন সে অন্যকে শিক্ষা দিবে। বুখারী মুসলিমের হাদিস, এটাতে আমরা শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা একটু কমই করলাম, আগে যেহেতু আমরা একটা সিরিয়াস গল্প করতেছিলাম, সিরিয়াস ব্যাপার ওটাও, সেই জন্য আমাদের আজকের হালকাটা একটু ছোটো হলো। যা আমরা শুনলাম, ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমল করার, যা আমরা যেন আমল করতে পারি, ভালো শুধু মানে শুনে শেষ যেন না হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সেটা আরেকটা লাস্ট লাইন বলে আমি শেষ করতেছি, যে ভাইয়ের ফেসবুক থেকে কেউ কিছু একটা আয়না ওনাকে দেওয়ার পর উনি আমার সাথে শেয়ার করে এত কথা হইলো আমাদের হালাকা শুরু হওয়ার আগে, সেই ভাই সহ সবাইকে আমি বলতে চাই যে প্রতিটি মানুষ তার বন্ধুর দিনের উপর থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কিন্তু আরেকটা হলো, যাকে ভালোবাসবেন তার সাথে কিয়ামত। ওই সময় লোকটার সাথে আমরা বন্ধুত্বই রাখবো না, বুঝছেন তো, আমরা ছেড়ে দিব তাদের জন্য আমাদের দাওয়াতের দরজা খোলা থাকবে। সে এসে আমার এখানে বসতে পারবে, কিন্তু আমি তাকে এন্ডোর্স করবো না, তার সাথে বন্ধুত্ব, তার সাথে আমার হার্টের সম্পর্ক থাকতেই পারে না, কারণ আমি তার সাথে কিয়ামত চাই না, তাই না? আমি তার পরিণতি চাই না। এটা কিন্তু খুব বড় একটা হাদিস, এটা অনেক বড় মিনিং। এবং এইটা দেখেন, যেটা বললাম যে আমি আমার আপন বোনের 2টা ছেলের বিয়েতে যাই নাই, যাকে ভালোবাসবো তার সাথে কিয়ামত, বেসিক্যালি কিন্তু জিনিসটা এইটাই, তাই না? ওই ভালোবাসাটায় যেই ক্রাইটেরিয়াতে ওকে ভালোবাসতে হবে, সেই ক্রাইটেরিয়াতে আমি তাকে ভালোবাসতে চাই নাই, আমার আপন বোনকে আমি ভালোবাসতে চাই নাই। এটা বোঝার ব্যাপার আছে। আর না হলে এইভাবেই কিন্তু প্রত্যেক জীবনের শুরু। একটা নাস্তিক এখন আসছে, হুজুর নাস্তিক, দেখছেন নাকি? আবদুল্লাহ আল মাসুদ সমানে করে যাইতেছে, আর হিন্দু লোক, হিন্দু থেকে মুসলমান হচ্ছে, সে তার সাথে ডিবেট করে যাইতেছে, ব্রাদার রাহুল। আমি অবশ্য করে দেখি নাই, মানে আল্লাহ, মানে কি বলবো, মানে অ্যামেজিং থিং আর কি। হুজুর ছিল মাদ্রাসার হুজুর, সে এখন নাস্তিক বক্তৃতা দিয়েছে নাস্তিকতা, তারা রিফিউট করতেছে হলো ব্রাদার রাহুল, যে হিন্দু থেকে মুসলমান হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।